আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কাতুল মুকাররমার মানুষগুলো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর হাবিব যখন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লাত আর মানাত আর উজ্জার ইবাদত চলবে না। ইবাদত চলবে কার? চিল্লায় বলতে হবে, কার ইবাদত চলবে? এক আল্লাহর ইবাদত চলবে। তোমরা যে দেব দেবীর ইবাদত করো, ওই দেব দেবীর ইবাদত চলবে না। কিয়ামতের ময়দান একদিন আসে গো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড় হতে হবে। আল্লাহ পাক সেদিন যদি তোমাকে আমাকে বলে, আব্দুর রহমান তোমারে আমি 30 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, কি করেছো? আব্দুর রহমান তখন বলবে, রব্বুল আলামিন 30 বছরের জিন্দেগিতে কোনো দিন আমি কোরআন পড়েও দেখি নাই, কোরআন বুঝেও দেখি নাই। তোমার ঘর আল্লাহর ঘর মসজিদের ভিতরে একদিনের জন্য সিজদা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে এতগুলো নিয়ামত দেওয়ার পর তুমি আমারে কিভাবে ভুলে আসো? কিভাবে ভুলে আসি? ও মুসলমান, ভালো করে শুনে, আমার আপনার সমাজের মধ্যে এমন বহু মানুষ পাওয়া যাবে, আজ কতটা বছর হয়ে গেছে আল্লাহর ঘর থেকে মুয়াজ্জিন ডাক দেয়, ও আল্লাহর বান্দা আসো না, তোমার কল্যাণের জন্য আসো, তোমার ভালোর জন্য আসো। মুয়াজ্জিন সকাল বেলায় ডাক দেয়, দুপুরে ডাক দেয়, বিকালে ডাক দেয়, সূর্য যখন ডুবে যায় আবার ডাক দেয়, বান্দারে সারাদিন কাজের কারণে তুমি সময় পাও নাই, ও বান্দা এবার তো সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহর ঘরের দিকে চলে এসো। মুয়াজ্জিন সাহেব মাগরিবের সময় আযান দেয়, আল্লাহর বান্দা ঘর থেকে বাইরে আসতে পারে না, কাজও ছাড়তে পারে না। আবার আল্লাহ বলে, বান্দারে আমি মাগরিবে ডাক দিয়া যখন তোরে আমি পাই নাই, আমি আল্লাহ তো তোরে আবার ডাক দেওয়ার জন্য মুয়াজ্জিন কি এশারের সময় দাঁড় করায়া দিয়া বলি, ও মুয়াজ্জিন আবার তুমি ওই আল্লাহর বান্দাটাকে আবার ডাক দিয়া দাও। মুয়াজ্জিন আবার এশারের সময় ডাক দেয়, বান্দারে কোন কাজের মধ্যে ডুবে আছো? ও বান্দা তাকায়া দেখো না, আমার আল্লাহর নাম নিয়ে তোমারে ডাক দে। আল্লাহ সবচাইতে বড়, এই দুনিয়ার কোনো কিছু এত বড় হতে পারে না আমার আল্লাহর চাইতে বড় না। ঠিক কিনা জোরে বলেন? এভাবে মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাক দেয়।